আসসালামু আলাইকুম। আমি তাসলিমা, বাড়ি বাংলাদেশ, ফরিদপুর। কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ার বরকতে ভালোই আছি। প্রতিদিনের মতো আজও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ আপু ভাইয়েরা একটা সিম গাছ। এটা আমার স্বাস্থ্য ভাবির কোনা, স্বাস্থ্য ভাইয়ের কোনা। স্বাস্থ্য ভাবি লাগাইছে এই সিম গাছটা, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ টবে কিছু ফুল গাছ লাগাইছে, দেখতে থাকো। আর এখানে বালতিতে দুইটা ড্রাগনের ডালও লাগাইছে, দেখতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ দুইটা গরু খড় খাইতেছে। এই গরু দুইটা কিন্তু আমার ভাইয়ের, এই গরু দুইটা আমার ভাইয়ের গরু। এই দুইটাই কিন্তু মেয়ে গরু। আর এখানে আমার ভাই দেখো লাউ গাছ লাগাইছে, এই যে লাউ গাছ। আর এই লাউ গাছে এই যে মাছা করছে, দেখো, দেখতে থাকো। আর আমার ভাই কিন্তু যাই লাগায় মাশাআল্লাহ সুন্দর ফল দেয়। লাউ ধরলে তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো রাজাহাঁস, রাজাহাঁস দুইটা 2 থেকে 3 দিন পর আজকে আবার ছাড়লাম। রাজাহাঁস দুইটা কি তাল বাহানা করে তা তো তোমরা দেখতেই পারলা আগের ভিডিওতে, তাই আজকে ছেড়ে দিলাম। সামনে আর 1.5 থেকে 2 মাস পর ডিম পারবে, এখন ধরে রাখা যাবে না। ধরে রাখলে এখন হাঁসগুলো আর কি যে ওজন আছে আর কি পাতলা হয়ে যাবে। আর বাড়িতে কোনো হাঁসই থাকে না, সবার হাঁসি নদীতেই থাকে। এই জন্য আমাদেরগুলাও ছেড়ে দিলাম। বাড়ি আসবা কিন্তু, বাড়ি চলে আসবা, বাড়ি এসে খাবা কিন্তু। খায়া কিন্তু শরীরে বল শক্তি বানানো লাগবে, কারণ ডিম দিবা। কারণ কারো হাসি বাড়িতে থাকে না, সব রাজা হাসি নদীতেই থাকে, শুধু ডিম পাড়ার সময় বাড়িতে আসে। যাও, টাটা, বাই বাই। আর যারা আমার ভিডিওটা দেখছো এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। পুঁটি মাছ, আল্লাহ বাঁচাইলে কালকে ভালো মাছ রাইন্দা দেওয়ার। ওই লইছে পোনা। খাওয়ার আল্লাহ আল্লাহ করো, আমরা এত পাবো কোথায় মা? আমরা তো বিটিরা মানুষ কামাই করি, আমার ঘরে তো বিটা মানুষ নাই কামাই করার। আর এই যে ডাল, পাতলা ডাল। ডাল দাও মা, ডাল নিয়ে খাও, মজা লাগবে না। আর এখানে দেখতে পাবে আমার কালো মুরগিটা তো ওমে বসছে হাঁসের ডিম নিয়ে, আর লাল মুরগিটাও বসছে কয়টা মুরগির ডিম নিয়ে, কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাইতেছে। কলিজা রাখো ভাইয়ারা,
যে দেখো কি সর্বনাশ হয়েছে, এই যে দেখো এই যে দেখো কি সর্বনাশ হয়েছে। আর এই যে দেখো সব ডিম ভাঙে ফেলাইতেছে, ভিতরে বাচ্চা। সব ডিম ভাঙে ফেলাইতেছে, ভিতরে বাচ্চা। এই একটা বাচ্চা 2-3 দিন ধরে উঠছে, আর মনে হয় একটাও বাচ্চা উঠবেন না। এখন একটা বাচ্চা নিয়ে ঘুরবেন। আমি জানি না কি থেকে কি হয়ে গেল, সবগুলো ডিমের ভিতরে বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো কিন্তু তাজা, কিন্তু মুরগিতে পাড়ায় পাড়ায় নষ্ট করে ফেলাইতেছে। আর এখনই দেখতে পাবে আমি হাঁসের ডিম বিক্রি করে কত টাকা পাইলাম। আমার একটা হাঁসের ডিম পাড়া শেষ, আর একটা হাঁসের ডিম পাড়া শুরু। আর এই পর্যন্ত একটা হাঁসের ডিম বিক্রি করলাম এই যে 260 টাকা, আর 4টা আমরা খাইছি, আর এই যে এখানে 2টা, আর ওই একটা হলো, এই বড় ডিমটা হলো আমার নতুন হাঁসের আজকেই পারলো। আর ওই যে আর একটা হাঁসের ডিম এই যে নীল, এটা মনে হয় ডিম পাড়া মনে হয় শেষ, তাই আজকে ছোট ডিম পারলো। আর ডিম পাড়া 260 টাকার ভিতর থেকে কিন্তু 10 টাকা মসজিদে দিয়ে দিছি। আর ভিডিওটা এখানে শেষ করে দিলাম, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।